উত্তাপ কমছে না চালের বাজারে। বন্যায় ত্রাণ সরবরাহের সময় কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছিল ২৮ জাতের চাল। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দাম। এদিকে ভারত থেকে আমদানির পরেও কমছে না ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। সবজির দাম তুলনামূলক কম থাকলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে অন্যান্য নিত্যপণ্য। রিপোর্ট শুভ মাহফুজের। কয়েক সপ্তাহ থেকে বাড়তি চালের দাম। বন্যার অজুহাতে দাম বাড়ার পর এখনো দাম কমছে না কোনো ধরনের চালের। মাঝখান থেকে বন্যা হওয়ার কারণে চালের দামটা, মোটা চালগুলোর দামগুলো অনেক বেড়ে গেছে। যে ২৮ আগে বিক্রি করছে ৫২-৫৪, সেটা এখনও বর্তমান ৫৮ থেকে ৬০ টাকা বিক্রি করা লাগে। চালের মতোই অস্থিরতা ডিমের দামেও। সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকা। মুরগির দামও বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। গত সপ্তাহে ছিল ১৫০ টাকা, এই সপ্তাহে ছিল ১৫৫ টাকা ডজন লাল ডিমের, আর সাদা ডিম ১৫০ টাকা ডজন। ব্রয়লার ১৭৫ টাকা, গত সপ্তাহে ছিল ১৬০ টাকা, এই সপ্তাহে ১৫ টাকা বাড়ছে। সোনালী মুরগি গত সপ্তাহে ছিল ২৩০-৪০, এই সপ্তাহে ২৫০ টাকা। মাছের বাজারেও স্বস্তি নেই। ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। তবে সবজির দাম কিছুটা নিম্নমুখী। ইলিশ দাম, মাছের দাম কমার কথা শুনতেছি, কমছে কিন্তু শোনার মধ্যেই থাকি, কিন্তু কিনতে এত দাম দেখতেছি, দাম কমে নাই। ওই বাজারে ১৪০০ টাকা করে, ওনারা রাখতেছে ১৯০০ টাকা। পেঁপে আছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। পটল, ভেন্ডি, করলা এগুলো হলো ৫০ থেকে ৬০ টাকা কেজি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম এখনো আশানুরূপ না কমায় হতাশ সাধারণ মানুষ। ৬০০০ টাকার বাজার এক বস্তা চাল, আর এগুলা এই যে অবস্থা, এবার চলে আমাদেরই যদি অবস্থা হয়, আমাদের যারা নিম্ন শ্রেণী আছে, আমাদের থেকে কম টাকা ইনকাম করে, তো তাদের কি অবস্থা হবে? যারা মিডল ক্লাসের তাদেরও হিমশিম খাইতে হয় আর কি। যারা উপর লেভেলের তাদের তো আর সমস্যা নাই। দেশ স্বাধীন হয়েছে, তারপর সবকিছু বলে দাম কমবে, আর দাম দিয়ে আরো বাড়ছে। ওই বেরি তো নিয়ে গেছে গা, দেশটাকে লুড়ি পুড়ে তার কামলারা লুড়ি নিয়ে গেছে গা। ওই সিন্ডিকেট থেকে আমাদের বাড়িতে হবে এবং ভাঙতে হবে। নিত্যপণ্যের দাম সবার নাগালের মধ্যে আনতে সরকারের বিশেষ নজরদারির দাবি মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।